কাছে আমরা কৃতজ্ঞ, যারা হবেন তাদের কাছেও কৃতজ্ঞ। আপনারা শেয়ার করুন। পড়ন্ত বিকেলের এই মুহূর্তে প্রাণের শহর সিলেটের ছোট্ট একটি দৃশ্য আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। আপনারা অবশ্যই উপভোগ করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা আছেন, আজকের দিনের অবস্থা, আজকের এই সময়ের অবস্থা, বর্তমান সময় এবং সিলেটের আজকের দিন কেমন ছিল, আজকের গরমের অবস্থা কেমন ছিল, সব মিলিয়েই কিন্তু আমাদের এই ছোট্ট লাইভটি আমরা সরাসরি আপনাদেরকে তুলে দিচ্ছি। মিসবা খান লিখেছেন নাইস, থ্যাংক ইউ মিসবা খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি আপনাদেরকে আমাদের লাইভটি, এই লাইভের মাধ্যমে সিলেটের অবস্থান জানিয়ে দিতে চাই। আজকের সিলেটের যে অবস্থা ছিল সেটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আপনারা প্রবাসী এবং দেশে যারা আছেন, মূল জায়গাটা সিলেটের প্রাণ, এই জায়গাটা আপনারা দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং আপনারা সিলেটের এই দৃশ্যগুলো যখন বাহির থেকে দেখছেন, বিশেষ করে প্রবাসী ভাই বন্ধুদের জন্য আমাদের এই লাইভগুলো করা, আপনাদের যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে উৎসাহিত করবেন। আক্তার ফারি লিখেছেন বিউটিফুল, থ্যাংক ইউ আক্তার ফারিকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে যুক্ত হয়ে কমেন্ট করার জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। আমাদের প্রাণের শহর সিলেটের একটা ছোট্ট দৃশ্য আপনাদের কাছে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। প্রাণপ্রিয় বন্ধুরা যারা ইউটিউবে আছেন, ফেসবুকে আছেন, আপনারা যদি আমাদের লাইভগুলোকে শেয়ার করেন তাহলে আমরা আমাদের নিজের লাইভকে সার্থক মনে করব, আমাদের কষ্টকে সফল মনে করব। আপনাদের জন্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো করা, আপনাদেরকে দেখাতে চাই, আপনাদেরকে জানাতে চাই, প্রাণের শহরের ব্যস্ততম জায়গাটা দেখাতে চাই। বন্দর বাজার অথবা কোর্ট পয়েন্ট এলাকা, হাসান মার্কেট অথবা মধুবন কুতুবুল্লাহ মার্কেট এলাকা, এই লালকুটি সিনেমা হল এলাকা, এই এলাকায় কিন্তু এখান থেকে আমরা আপনাদেরকে দেখাতে পারবো। তাই আপনারা একটু শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রাণের শহর সিলেটের দৃশ্য আপনাদেরকে প্রতিদিনই দেখাতে চাই। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিবেন। সেই প্রত্যাশা, সেই আশা রাখছি এবং আজকে যারা যুক্ত আছেন তাদের কাছে কৃতজ্ঞ। তারা প্রত্যেকে যদি একটি করে লাইক দিয়ে কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করেন এবং আমাদের যে লাইভগুলো আছে, আমাদের চ্যানেলগুলো আছে, যারা নতুন আসছেন তাদেরকে অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যান। আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে বন্ধু হয়ে যান। আমরা ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেব না, এই বিশ্বাস আপনারা আমাদের উপরে রাখতে পারেন। কত গাড়ি চলতেছে, ব্যস্ততম শহর প্রাণের সিলেট এবং সিলেটের এই দৃশ্যগুলো আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি সরাসরি। আপনারা দেখছেন আমাদের লাইভের মাধ্যমে প্রাণের শহরের অবস্থান। আমরা এখানে মূল যে জায়গা আছে সিলেট শহরের, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের চোখের সামনে আমরা নিয়ে আসছি, প্রবাসী দেশে যারা আছেন আপনারা দেখার জন্য। তাছাড়া সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন সিলেট সিটি কর্পোরেশন ভবনের সামনে মূল যে প্রাণকেন্দ্র বন্দর বাজার, আর রাস্তার উপরে কিন্তু অনেক ফুটপাত ব্যবসায়ীরা বসে পড়েন। এই যে দেখেন এখন ব্যস্ততম সময়ে, এই সময়েও কিন্তু তারা রাস্তা দখল করে ইতিমধ্যে ব্যবসা শুরু করে দিয়েছেন। তো যেহেতু নতুন মেয়র নির্বাচিত হয়েছেন, হয়তো বা উনি দায়িত্ব পাওয়ার পরে হয়তো এই বিষয়ে মাথায় রাখবেন, আমরা সেটা আশা করছি। এবং সেটা আসলে জনগণেরই বক্তব্য, প্রায়ই কিন্তু বলে থাকেন, কমেন্টের মাধ্যমে বলে থাকেন যে এই সময়টা রাস্তা ফাঁকা বা ফ্রি থাকলে অনেক ভালো লাগে এবং কোনো ধরনের দুর্ঘটনা অথবা জ্যাম লাগার সম্ভাবনা থাকে না। কিন্তু সেখানে যদি তারা রাস্তার উপরে এভাবে তারা স্বাধীনভাবে ব্যবসা করেন তাহলে এটা আসলে জনগণ যেটা বলেছেন যে এটা আসলে শহরের এই যে যান চলাচল জ্যাম লেগে যায়, মানুষের ঝুঁকির মধ্যে পড়ে। এই যে সিএনজি রেখেছে রাস্তার উপরে, রেখেই কিন্তু আম কিনতে শুরু করেছে। এই যে দেখেন, এই যে সিএনজিটাও কিন্তু দাঁড় করে দিয়েছে এবং এই গাড়িগুলো এখান থেকে যখন টার্নিং নিয়ে এদিকে আসে তখন কিন্তু এই জ্যামের মধ্যে পড়তে হয় এবং এখানে অনেক সময় বড় ধরনের জ্যাম লেগে থাকে। তাই আমরা আপনাদেরকে এই বিষয়গুলো এবং ব্যস্ততম শহরের মূল যে ব্যস্ততম জায়গা, সেই জায়গার অবস্থান আমরা আপনাদেরকে তুলে দিলাম। আপনারা দেখছেন, আপনারা দেখেন, আমরা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবো, এটাই কিন্তু আমরা আশা করি। রিপা চৌধুরী কমেন্ট করেছেন, বিলাল আহমেদ নাইস, আমির হোসেন সাগর ভাই, থ্যাংক ইউ ভাই। আপনারা যারা আছেন একটু যদি শেয়ার করতেন তাহলে আনন্দিত এবং খুশি হতাম। একটু যদি নতুন আসলে আমাদেরকে লাইক এবং ফলো করে এগিয়ে নিয়ে যেতেন তাহলে আমরা আরও আনন্দিত হতাম। আপনাদের জন্য আমরা বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই, বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো তুলে দিতে চাই। সেই সুবাদে আমাদের আজকের এই লাইভটি আমরা সরাসরি সিলেটের মূল প্রাণকেন্দ্র বন্দর বাজার থেকে মূল একটি সময় আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। কুতুবুদ্দিন কমেন্ট করেছেন এবং আক্তার ফারিয়া কমেন্ট করেছেন, আপনার জন্য সিলেটের সব জায়গা দেখতে পাই। থ্যাংক ইউ ভাই, আপনারা দোয়া করবেন, সাথে থাকবেন, কমেন্ট করে এগিয়ে নিয়ে যাবেন, লাইক দিয়ে শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশা রাখছি। আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে চাই। ব্যস্ততম শহরের ব্যস্ততম স্থান বন্দর বাজার, কোর্ট পয়েন্ট অথবা
হাসান মার্কেট এলাকা অথবা মধুবন এলাকা, লালকুটি সিনেমা হল এলাকা, এই এলাকা থেকেই কিন্তু আমরা এই ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আমার প্রাণপ্রিয় বন্ধুদেরকে বলবো, আপনারা আপনাদের মতামত এবং শেয়ার অবশ্যই করতে ভুলবেন না, লিখতে ভুলবেন না। আমরা মোটামুটি ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে দেব। আমরা লাইভটা বেশি লম্বা করতে পারবো না, কিন্তু এই যে আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের প্রাণের শহর থেকে আপনাদেরকে ছোট ছোট ভিডিও দিয়ে আপনাদের প্রবাসী দেশের বিভিন্ন জেলায় যারা আছেন তারা যেন আমাদের সিলেট সম্বন্ধে জানতে পারেন এবং দেখতে পারেন কোন সময় কোন জায়গায় কীভাবে আমাদের মানুষের চলাচল, গাড়ির চলাচল, যানবাহন চলাচল, এই বিষয়গুলো কিন্তু আমরা বিভিন্ন টাইমে সিলেট শহর থেকে তুলে নিয়ে আসি। তাছাড়া আমরা বাস্তব ভিডিও দিই, বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তবতা তুলে ধরার চেষ্টা করি। মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে, অসহায় মানুষ নিয়ে আমরা কাজ করি। আমরা আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, আমাদের ভিডিও দেখে কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় শহর সিলেট, আফজাল হুসাইন লিখেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। প্রিয় শহর, জন্মভূমি প্রাণের সিলেট, আপনারা দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি বিআরটিসি বাসগুলো এই সময়ে দেখা যায় অনেক। আপনারা দেখছেন প্রাণের শহরের মূল অবস্থান। এই বাসগুলো এখন চলে যাচ্ছে দক্ষিণ সুরমা এবং এখান থেকে সিলেট দক্ষিণ সুরমা, মানে দক্ষিণ সুরমার প্যাসেঞ্জার নিচ্ছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আমাদের প্রাণের শহর সিলেট থেকে আমরা আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও দেওয়ার চেষ্টা করছি, চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করছি। আমরা সবসময় চাই আপনাদেরকে এরকম যেন কিছু ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারে, বাস্তব ভিডিওগুলো। রায়হান আহমেদ লিখেছেন, আমার প্রিয় জন্মভূমি শাহজালাল মাজার, মালয়েশিয়া থেকে। থ্যাংক ইউ রায়হান ভাই। এবং ফারুক চৌধুরী লিখেছেন, উপশহরে দিকটা দেখাবেন। অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ, এর আগেও দেখিয়েছি, আরও আমরা দেখানোর চেষ্টা করছি। সরাসরি আমাদের লাইভে আপনারা আজকের এই যে মূল একটা সময়, যেটা পড়ন্ত বিকেল, যদিও আজকের রোদের তাপমাত্রা 33 ডিগ্রি ছিল, সেই 33 ডিগ্রি যদিও গরমটা ছিল দিনের বেলায়, সকালের বেলায়, কিন্তু এখন কিছুটা বাতাস চলে আসার কারণে 33 ডিগ্রি তাপমাত্রার গরম যেটা আছে সেটা বোঝা যাচ্ছে না। মোটামুটি আমরা শান্তিতে আছি এবং আমাদের আজকের এই লাইভটি আপনারা দেখছেন, আপনারা একটু দ্রুত গতিতে শেয়ার করে এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা প্রত্যাশা আপনাদের কাছে রাখতেই পারি। এখানে আবু হুসাইন, খুব ভালো লাগছে আমাদের সিলেটটা দেখে সৌদি থেকে। আবু হুসাইন ভাই, সৌদি আরব কোন জায়গায় আছেন? আপনারা অবশ্যই, আমি আসবো আল্লাহ তালার ঘর দেখার জন্য, খুব শীঘ্রই আসছি, আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সেখানে যদি কাছাকাছি থাকেন তাহলে দেখা হবে। প্রিয় দর্শক, আপনাদের সকলের দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবেন। আমি আশা করেছি উমরা হজে কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তালা যেন আমার হজকে কবুল করেন এবং আশাকে কবুল করেন। আমি এটাই আপনাদের কাছে চাইব, আমি যেন মানুষের কল্যাণে সারা জীবন কাজ করতে পারি। আমি আল্লাহর বাড়িতে গিয়ে সেই প্রার্থনা করব, আমার পরিবার, আমার মা বাবা নেই, বাবাকে প্রবলেম ছিল, আবার সলভ হয়ে গেছে ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন তারা দেখছেন, তো যেটা বলতে চেয়েছিলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব, সেটা আমি আশা করছি। এবং আল্লাহ তাআলা যদি আমার আশা পূরান তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে, যারা মক্কাতে আছেন, মদিনাতে আছেন, দেখা হবে। যাই হোক, নেটওয়ার্কের একটা প্রবলেম দেখা দিয়েছিল, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যাই হোক, আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন, আপনারা তো অবশ্যই আমার সাথে আছেন এবং আমাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। প্রাণের শহর সিলেটের প্রন্ত বিকেল বেলায় মানুষ যখন অফিস থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছেন এবং বাড়ি ফেরার মুখেই যখন সকল মানুষ, ঠিক তখনই আমাদের এই মূল জায়গা থেকে একটি ভিডিও প্রাণের শহর থেকেই আপনাদের কাছে আমরা তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন একটু শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন তাদের জন্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো করা। আশা করব আপনারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, করে যাবেন। যারা নতুন আসছেন আমাদের চ্যানেলগুলোকে লাইক, ফলো করে এবং সাবস্ক্রাইব করে বন্ধু করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, সেই আশা প্রত্যাশা আপনাদের কাছে আমরা রাখতে পারি। তাই আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন নতুন করে, তাদেরকে অনুরোধ করব আমাদেরকে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে লাইক দিয়ে বন্ধু হয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যান।
রাজ লিখেছেন থ্যাংক ইউ ভাই, এবং আনিক সেন লিখেছেন স্যার কইরা দিছে আপনার লাইভ, বুঝি নাই স্যার। হ্যাঁ, যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আমাদের লাইভটি দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং পড়ন্ত বিকেলের এই মুহূর্তে আমাদের সিলেটের মানুষের চলাচল গাড়িতে এবং বাড়িতে যাচ্ছেন, সবাই কীভাবে যাচ্ছেন, কীভাবে আসছেন, কীভাবে দেখছেন, এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা গাড়িতে উঠতে চান তাড়াহুড়া করেন, আপনাদের মোবাইল মানিব্যাগ জিনিসপত্র একটু খেয়াল রাখবেন, কারণ এখানে চুরি চিন্তাই অনেক বেশি হয়, মোবাইল চুরি হয়, মানিব্যাগ চুরি হয়। এগুলো এই জায়গাগুলোতে অনেক থাকেন তারা, যারা 2 আঙ্গুলের কামলা, এবং তাদেরকে চিনতে পারবে না, তারাও প্যাসেঞ্জারের মতো ধাক্কাধাক্কি শুরু করে হঠাৎ করে জেব থেকে নিয়ে যায়। তো সেদিকে আপনারা এই জায়গাগুলোতে আসলে একটু খেয়াল রাখবেন যাতে ক্ষতি না হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন ভাই? শেয়ার করে দিচ্ছি, থ্যাংক ইউ ভাই। আনিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কাছে কৃতজ্ঞ। আপনি আমার লাইভগুলো দেখেন, কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন। আমার প্রাণপ্রিয় ভাই, একদিন দেখা হয়েছিল, আইসক্রিমও খাওয়াইছিলাম, তো সেটা ভুল পড়বে না, মনে থাকবে সব সময়। আপনার দোকানে আসতে চাই, দোকানে আসলে তো পাই না আপনাকে, দোকানের নাম বলে দিয়েন, ইনশাআল্লাহ আপনার দোকানে আসবো। তো সরাসরি আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের প্রাণের শহর সিলেটের মূল জায়গা বন্দর বাজার, হাসান মার্কেট, কুদ্দুতলা মার্কেট, মধুবন, জিন্দাবাজার রোড, লালকুটি সিনেমা হল এলাকা। এই এলাকার অবস্থান রাতের বিকেলের দৃশ্যে, সন্ধ্যার আগ মুহূর্তে, এই মুহূর্তে আমরা কিভাবে তুলে দিচ্ছি রাস্তার অবস্থা, মানুষের অবস্থা, সব মিলিয়ে কিন্তু আমাদের এই অবস্থানটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, আপনারা থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমাদের লাইভগুলো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা একটু আমাকে জানাবেন, এবং ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। আমি তো আশা করতে পারি আপনাদের কাছে শেয়ার, তাই আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করুন। বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন, বাস্তবতা নিয়ে আমাদের কাজ, বাস্তব ভিডিওগুলো দেখানোর চিন্তা ভাবনা করি এবং মূল শহরের দৃশ্য দেই আপনাদের জন্য, আপনারা যারা প্রবাসে আছেন। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, সিলেটের মানুষ কেমন চলাফেরা করছেন, কি অবস্থা রয়েছে, দিনের অবস্থা কেমন, গরম কেমন, বৃষ্টি কেমন, সব বিষয় জেনে শুনে তারা অনেক আনন্দিত হন, তাই আমি এই ভিডিওগুলো করি। মোহাম্মদ ইয়াহিয়া ভাই, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ ভাই। আপনারা একটু শেয়ার করে নিন এবং দেখার সুযোগ করে দিন আমার প্রবাসী ভাই বন্ধুদের। তারা দেশে আসতে পারতেছেন না, নিজের জন্মভূমি দেখার জন্য হাহাকার করছেন। আমাদের এই ভিডিও দেখলে কিছুটা হলেও তারা শান্তি পান। নিজের এলাকা, নিজের শহর, নিজের বেড়ে ওঠা এলাকা, নিজের চলাফেরার জায়গা, সেটাতে অনেক স্মৃতি রয়েছে, সেই স্মৃতিগুলো তাদের মনে ফিরে আসে, তাই আমরা আমাদের এই লাইভগুলো করে থাকি। হাফিজ জীবন। আর রাসেল আহমদ ভাই, চুর বাড়ি গেছে, থ্যাংক ইউ। হতে পারে, জানি না। এই যে এখানে আপনারা দেখেন, এই যে এই জায়গাগুলো এই সময় ভিজি থাকে, অনেক ভিজি, এখানে অনেক চুরিচারি হয়। আব্দুর রহমান ভাই কমেন্ট করেছেন এবং মঈন উদ্দিন কমেন্ট করেছেন, ওয়াও লিখেছেন, থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আপনারা যারা আমাকে সহযোগিতা করেছেন, উৎসাহিত করছেন, এবং প্রাণের শহরটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। যারা নতুন আছেন বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে বন্ধু করে এগিয়ে নিয়ে যাবেন। আমরা ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেবো না, আমরা মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে, বাস্তবতা নিয়ে কাজ করি। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা কামনা করছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সরাসরি আমাদের আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। হাফিজ জীবন আহমেদ ভাই, আমার যে জানে করে ভাই, তোমার যে দেখতাম, অবশ্যই আসেন, দেখবেন, ইনশাআল্লাহ আপনারা আসলে দেখবেন, দেখা হবে। আমার এক ভাই কিন্তু এখানে ইতিমধ্যে আছে, এই যে সে এখানে দাঁড়িয়ে আছে, সে আমার লাইভটি দেখে চলে আসছে এবং দু এক কথাও বলেছে। তো আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। এই পড়ন্ত বিকেলের এই মুহূর্তে প্রাণের শহরটি দেখে আমার আব্দুর রহমান ভাই সহ যারা আছেন তারা অনেক খুশি হবেন, আমি জানি। প্রবাসী যারা আছেন তারা আরও বেশি খুশি হবেন। আমার প্রবাসী ভাই বন্ধুদেরকে অনেক ভালোবাসি। তো বন্ধুরা, আমি আগামী 3 তারিখে ইনশাআল্লাহ আমি আপনাদের সৌদি আরবে যারা আছেন, আমার আল্লাহর বাড়ি মক্কা মদিনাতে আসছি। আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন আমার জন্য দোয়া করবেন, যারা দেখছেন আমাকে দোয়া করবেন। আপনাদের সকলের দোয়ায় যেন আমার উমরা হজটা আল্লাহ তাআলা কবুল করেন। আমার আম্মাকে সাথে নিয়ে যাব। আপনাদের কাছে আমি অন্তর থেকে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমার যাওয়াকে, আশাকে এবং নামাজ রোজাকে কবুল করেন, ইবাদতবন্দি কবুল করেন, জীবনের সমস্ত গুনাহগাতাকে সে যেন মাফ করে দেন, সেই প্রার্থনা। যাই হোক, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, এটাই আমি আশা করি। আল্লাহর বাড়িতে যাবো, আল্লাহ যেন এটাকে কবুল করেন, এই জন্য আমি আপনার কাছে চাই। প্রিয় দর্শক, আমার সাথে আছেন নাজমুল ভাই। আমি
ইয়া রাব্বাল আলামিন আমিন। থ্যাংক ইউ বিশ্বনাথ পুরান বাজার থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। এবং শামীম উদ্দিন আমিন লিখেছেন। আপনারা দোয়া করবেন ভাই, আমার জন্য কাজ দিলে দোয়া করবেন। আমার খুবই স্বপ্ন আল্লাহর বাড়ি দেখার এবং আমার মাকে নিয়ে যাওয়ার। তো ইনশাআল্লাহ আল্লাহর তাআলার হুকুম হয়েছে এবং আল্লাহ তাআলা যেন আমাকে সহি সালামতে পৌঁছান। আগামী 3 তারিখে সিলেট থেকে ফ্লাইট হবে এবং ঢাকা থেকে ফ্লাইট রাত 2টায় সৌদি আরবের উদ্দেশ্যে। তো ইনশাআল্লাহ আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে, সবার কাছে, দেশ এবং জাতির কাছে আমি দোয়া চাই, আমার মা বোনদের কাছে দোয়া চাই, তারা যেন আমার জন্য দোয়া করে। সরাসরি আমি সেটা আপনাদেরকে তুলে দিচ্ছি, আপনারা একটু দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমার এই ইবাদত বন্দেগী এবং আশাটাকে কবুল করেন এবং সারা জীবন যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি, ভালো কিছু করতে পারি, এরকম আশা এবং জীবনের সৎ উদ্দেশ্য, নেক উদ্দেশ্যগুলোকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, এটা আমার জন্য দোয়া করবেন। আসলে এটা আমার এত চিন্তাভাবনা নেই, যদি সব কিছু শেষে কোনো সুযোগ পাওয়া যায় মাঝে মধ্যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। ইনশাআল্লাহ দোয়া করবেন। মক্কা আল্লাহর ঘর যদি সুযোগ থাকে, আসলে আমার উদ্দেশ্য লাইভ করা না, আমার উদ্দেশ্য আল্লাহর ঘর দেখা। এবং যেহেতু আমার সাথে মোবাইল থাকবে, সব কিছু থাকবে, যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে চেষ্টা করবো আপনাদেরকে সেখান থেকে কিছু দেখানোর। তা আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আপনারা দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার আশাকে, যাওয়াকে এবং চাওয়াকে কবুল করেন, আমি সেটাই আপনাদের কাছে প্রার্থনা করছি। আপনারা যেন দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন কবুল করেন। তো আজকের সিলেটের অবস্থাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন। এখানে আমার এক ভাই আসছেন, আমি একটু কথা বলি। আজকের সিলেটের অবস্থা কি একটু যদি বলেন। হ্যাঁ হ্যাঁ, কি আপনি কি চশমা লাগাইতে হবে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন। এখন ঠিক আছে, এখন আপনি এটা নেন, এটা নেন, আমি জানবো আপনার কাছ থেকে। এখন বলেন, এখন আপনাকে সুন্দর লাগছে চশমায়। যাই হোক, এখন বন্ধু আপনি বলেন আজকের সিলেটের গরম কেমন ছিল? এটা হাতে রাখে বলেন, অসুবিধা নেই, এটা লাগাইতে পারবেন না, ভাঙিয়ে পারবেন, হাতেই রাখেন, সমস্যা নাই তো। আজকের সিলেটের গরম কেমন ছিল? সিলেটে তো আজকে গরম খুব বেশি ছিল। হ্যাঁ, কারণ বিগত প্রায় 4-5 দিন অনর্গল বৃষ্টি ছিল, রাত দিন 24 ঘন্টায় বৃষ্টি ছিল। সেই বৃষ্টি আগামীকাল থেকে কমছে এবং কিন্তু পানি বৃদ্ধি পাইছে। তারপর নালা নর্দমায় ময়লা আবর্জনা বৃদ্ধি পাইছে, পাড়া অলি গলি পাড়া মহল্লায় ড্রেন কালভার্ট ভরে গেছে। অনেক জায়গায় দেখছি আমি যে ভূমিহীন গৃহহীনদের যাদেরকে আশ্রয়কেন্দ্র দেওয়া হয়েছে, সেই আশ্রয়কেন্দ্রেও পানি উঠে গেছে। এবং সিলেট নগরীতে যে জিনিসটা দেখা যাচ্ছে যে মানে নিবন্ধন ছাড়াই অনেক সিএনজি অটোরিকশা রয়েছে, তারপরে 3 চাকার রিক্সা রয়েছে, টমটম রয়েছে, তারপর অনেক ধরনের দাঁড়িয়ে দামি যেমন লাইটেস বলেন, কার বলেন, প্রাইভেট কার বলেন বা ভাড়াটিয়া কার বলেন, অনেক বেশি। মানে সিলেট শহরটা যদিও অনেক বড়, কিন্তু সিলেটটা ছোট্ট হয়ে গেছে যানজটের কারণে। বর্তমানে যে যানজটটা সৃষ্টি হয়েছে, এই যানজটটা একমাত্র প্রশাসনের দুর্বলতার কারণে। বলেন, এই যে দৌড় শুরু, প্রশাসন এরা দৌড়াচ্ছে কেন? এখন দৌড়াচ্ছে আমাদেরকে সিটি কর্পোরেশন থেকে কোনো হয়েছে দৌড়ানো। এরা তো সবসময় রাস্তার মাঝে থাকে, এরা সবসময় রাস্তার মাঝখানে থাকে, হঠাৎ করে এটা আইওয়াশ করতে হয়। আইওয়াশ না করলে কাজ হয় না, কাজ দেখাতে হয়। আজকে সিলেটের যানবাহন কেমন লাগছে? হ্যাঁ, সিলেটেরও অধিক। এই মুহূর্তে কেমন লাগছে আপনার কাছে এই যে পরন্ত বিকেলের এই দৃশ্যটা? পরন্ত বিকেলের এই দৃশ্যটা তো আপনি নিজে দেখতে পাচ্ছেন। এই যে সিএনজি অটো রিক্সা, টমটম যেগুলো লাইনে দাঁড়িয়ে আছে, যেখানে সাধারণ জনগণ নিরবিচ্ছিন্নভাবে চলাচল করতে পারে, সেটা মানে বাধাগ্রস্ত হচ্ছে। তারপর সিটি কর্পোরেশনের সামনে, পোস্ট অফিসের সামনে, বাংলাদেশ ব্যাংকের সামনে,
সিনেমা পার্ক মার্কেটের সামনে, সুরমা টাওয়ারের সামনে, রংমহল টাওয়ারের সামনে, তারপর হচ্ছে আপনার এই যে দিনবাজার পয়েন্ট থেকে গার্লস স্কুল পর্যন্ত, তারপর আবার এদিকে আবার দক্ষিণ দিকে মধুবন পয়েন্ট থেকে চৌগাট্টা পয়েন্ট পর্যন্ত, আম্বরখানা পয়েন্ট পর্যন্ত, চৌগাট্টা থেকে আম্বরখানা পয়েন্ট, এগুলো হচ্ছে সব মানে একজনের জায়গায় 10 জন করে ফুটপাত দখল করে বসে আছে। আর ফুটপাতে এক ধরনের সাদাবাজির একটা চেষ্টা হচ্ছে। বিগত দিনে হকার্সদের উচ্ছেদের নামে যে অভিযান শুরু হয়েছিল, তাদেরকে রক্ষার নামে একটা সাধারণ কমিটি করা হয়েছিল। একজন ব্যক্তি যেটি নাম দিয়েছিল হকার সমবায় সমিতি লিমিটেড, তার নামে হকারদের অনেক টাকা লুটপাট করছে। কিন্তু হকারদের যদিও মেয়র লালদিঘির পারে তাদেরকে জায়গা দিয়েছিলেন, তারা সেখানে ব্যবসা করতে পারেনি, ব্যবসায় বসেনি, তারা আবার ফুটপাতে চলে আসছে। আবার তাদেরকে নিয়ে একটা চক্রান্ত, একটা চক্র আবার তৈরি হচ্ছে যে ফুটপাতের হকারদের নিয়ে আবার যাতে ব্যবসা করা যায়। কারণ তাদের কাজ হচ্ছে তারা বন্দরবাজার ফাঁড়ি দখল করবে, বন্দরবাজার ফাঁড়িতে বসে থাকবে, হকারদের ধরে নিয়ে যাবে, আবার ওই হকারদের আবার তারাই ছাড়িয়ে দিবে। এই ধরনের একটা চক্র এখন তৈরি করার সিস্টেম শুরু হয়েছে। হকার বসলে তো রাস্তাঘাটে জ্যাম লেগে থাকে, যাতে জ্যাম লাগে। না বসে, এটাই আমাদের না হকার বসুক, বসার মধ্যে একটা নিয়ম আছে। আজকের দিনের ভিতরে কি হচ্ছে এটা বলেন, আমরা এদিকে আর যাচ্ছি না, কারণ এই বিষয়গুলো নিয়ে আর কথা বলছি না। আজকে পরিবেশ নিয়ে বলেন আপনি একটু। আর এই গরমের পরে বিকেলের মুহূর্তটা কেমন লাগছে? গরমের পর এখন বিকেলের মুহূর্তটা খুব ঠান্ডা, একটু বাতাস বাতাস বইছে, মোটামুটি ভালো লাগতেছে, ভালো লাগতেছে। ভালো লাগতেছে। মানুষের মনের মধ্যে একটু আরামায়েশ লাগতেছে, মানুষ ঘর থেকে বের হতে পারতেছে। দিনের বেলা তো প্রায় 4টার আগে তো মানুষ ঘর থেকে বের হতে পারে নাই, 4টার পর থেকে মানুষ ঘর থেকে বের হচ্ছে। এখন দিনের বেলা রাস্তাঘাটটা সুন্দর ইয়ে হচ্ছে, মানুষের হাঁটাচলা বাজার করতে পারতেছে। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে বর্তমান নবনির্বাচিত মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব ঘোষণা দিয়েছেন যে গ্রিন সিলেট মানে সবুজ সিলেট এবং ক্লিন সিলেট মানে পরিষ্কার সিলেট। কিন্তু আমি ওনার কাছে বলবো, শুধু সবুজ সিলেট আর পরিষ্কার সিলেট গড়লেই হবে না, পরিচ্ছন্ন নগরী করতে হবে, যাতে করে সাধারণ জনগণ চলাচল করতে কোনো ধরনের কোনো যানজট সৃষ্টি না হয়, মানুষের সাথে মানুষের ধাক্কাধাক্কি না লাগে, কারোর সাথে কারো ঘষাঘষি না লাগে। অথবা অনেক সময় দেখা যাচ্ছে অনেক মেয়েরা ইফটিজিং এর একটা সুযোগ নিতে চায়, অনেক ছেলেরা পকেটের হাত দিয়ে ঢুকাতে চায়, সেই ধরনের সুযোগ যাতে না হয়। আর হকারদের নিয়ে যে চক্রটা সৃষ্টি হচ্ছে, সেখান থেকে তিনি যেন নিজেকে মুক্ত রাখেন, তিনি যেন সেই চক্রকে আর সুযোগ না দেন। কারণ সেই চক্রের কারণেই সাবেক মেয়র জনাব বদরুর রহমান সাহেব এখন নাই আমাদের মাঝে। তিনি অনেক বলতে গেলে উদার মনের ছিলেন, এই উনাকে ব্যবহার করা হয়েছে এবং তিনি পরাজিত হয়েছেন। তাই আমি বলবো যে নগরীটাকে আরো পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার জন্য শুধু সবুজ সিলেট পরিষ্কার সিলেট গড়লে হবে না, পরিচ্ছন্ন নগরী করতে হবে। আর পরিচ্ছন্ন নগরীটা আমাদের আজকের দাবি নেই, এটা অনেক আগেরই দাবি, সবার প্রত্যেক সাধারণ জনগণেরই দাবি। যেমন আপনি ফুট ওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে আছেন, এই ফুট ওভার ব্রিজের উপরের পরিস্থিতিটা আপনি দেখেন, এটাকে পরিষ্কার আছে? একটু তুলেন তো এইদিকে, ওই দিন তো ওই দিকটা দেখেন তো একটু, ওইদিকে 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 যান, ওই দেখেন তো, ওই দেখেন তো লোকজন ঘুমিয়ে আছে, রাতের বেলা লোকজন ঘুমায়, এই যে ময়লা আবর্জনা, এই যে এইসব। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে নির্বাচনী এজেন্ট ছিলাম। এখন আমি ওনার কাছে এটাই চাইবো যে উনি যাতে পরিচ্ছন্ন
পরিষ্কার এবং একটা সবুজ সুন্দর সিলেট। এটাই আমি ওনার কাছে দাবি করি। ধন্যবাদ। যাই হোক, তিনি সিলেট নিয়ে অনেক কথা আপনার নিজে থেকে এই কথাগুলো বলেছেন এবং সিলেটের অনেক বিষয় নিয়ে তুলে এসেছেন। এটা আসলে দায়িত্বশীল যারা আছেন তারা এই বিষয়টা বিবেচনায় নিয়ে আসবেন। আমরা সেটা মনে করি। ওনার কথা যারা শুনবেন, বিষয়টা তিনি কি বলতে চান, ওনার সাথে ওনার পরিচয় দিয়েছেন, যোগাযোগ করলে হয়তো তিনি আরও ক্লিয়ার করে বলতে পারবেন। আমরা যেহেতু আজকের লাইভটি এই বর্তমান সাময়িক এবং বর্তমান সময়ের বিকেলের পরন্ত বিকেলের সিলেট শহরের মূল একটি স্থান, একটি ব্যস্ততম স্থান হচ্ছে বন্দরবাজার বা কোর্ট পয়েন্ট এলাকা। সেই এলাকার অবস্থানটা তুলে দেওয়া, কিন্তু আমরা আজকে এখানে লাইভে এসেছি। তো ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি প্রবাসে, দেশে বিদেশে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেকের কাছে আমি আমির হোসেন সাগর কৃতজ্ঞ। আপনারা দেখেছেন, দেখছেন, দেখবেন। আমরা সবসময় চাই আপনাদেরকে প্রাণের শহর সিলেটের এরকম কিছু দৃশ্য দিতে এবং এই দৃশ্যগুলো যাতে প্রবাস থেকে বসে বসে আপনারা উপভোগ করে আনন্দিত হতে পারেন এবং ভালো লাগে, তাই আমাদের এই ভিডিওগুলো করা। আমরা আমাদের লাইভগুলো সবসময় কিন্তু চাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাস্তবতা তুলে ধরতে, এবং বাস্তবতা নিয়েই কিন্তু আমাদের এই ভিডিওগুলো। আমাদের ক্যামেরার সামনে যা দেখা যাচ্ছে সরাসরি স্পষ্ট, এখানে কোনো এডিটিং চলতেছে না। এখানে ফুটপাথ বসেছে, জ্যাম লাগছে, জ্যাম ছুটছে, সব কিছুই কিন্তু আমাদের ক্যামেরার সামনে পরিষ্কার। ক্যামেরা দেখলেই কিন্তু চিন্তা বুঝবেন যে কোথায় কোন জায়গায় কী কাজ করার দরকার। আমরা আর বলে দিব কি, ক্যামেরার সামনে তো সবই আছে, এখানে তো আপনারা সবই দেখতেছেন, কে কোন জায়গায় বসবে, কিভাবে বসবে, কোনটা আইনের ভিতরে আছে, কোনটা আইনের বাইরে আছে, সেটা ক্যামেরার সামনেই দেখা যাচ্ছে। এটা আমাদেরকে আর কিছু বলার দরকার নেই, আমরা কিছু বলেও দেওয়ার দরকার নেই। দায়িত্বশীলরা তারা এটা দেখলে অবশ্যই তাই আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, যারা আসছেন, যারা আসবেন, আপনাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। দেখো বলে যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে তুলে দিলাম আপনাদের প্রাণের শহর সিলেট এবং সিলেটের যে অবস্থান আছে সেটাই আপনাদের আমরা চেষ্টা করেছি। প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন তাদেরকে দেখানোর জন্য আমরা চেষ্টা করেছি এই সিলেটের আজকের অবস্থা জানানোর জন্য। আজকে 33 ডিগ্রি তাপমাত্রা সকালের বেলায় থাকলেও বিকেলে এই তাপমাত্রা আছে, কিন্তু বাতাস থাকার কারণে আমরা আসলে গরম বুঝতে পারতেছি না। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত যে যেখানে আছেন, যেভাবে আছেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।